হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি খুব ভালো আছেন আর আমি অনেক ভালো আছি। তো আজকে স্নান টান করে ফ্রেশ হয়ে এসে ব্লগটা স্টার্ট করলাম। আর আজকে ব্লগটা স্টার্ট করার উদ্দেশ্য হচ্ছে আজকে আমাদের মন্দিরে কীর্তন। বলতে আমাদের মন্দিরে প্রত্যেক সপ্তাহতেই কীর্তন হয়। এক একটা পরিবার এক একটা সপ্তাহে কীর্তন দেয় প্রত্যেক রবিবারে। তো যেহেতু রবিবারে সবাই ফ্রি থাকেন, তো রাত্রেবেলা রবিবারে কীর্তন হয়। তো এই রবিবারে বলতে আজকে রবিবার, তো আজকের রবিবারে আমরা কীর্তন দিচ্ছি। তাই আজকে খিচুড়ি টিচুড়ি রান্না হবে, সব কিছু আয়োজন হবে। গাড়ি যাচ্ছে দেখে এত সাউন্ড হচ্ছে। তো এখন আমি ভিডিও করলে আমার এই রুমটাতে করি, কারণ এই রুমটাতে 5টা লাইট লাগানো হয়েছে, তো ভিডিও কোয়ালিটিটা একটু ভালো আসে। যেহেতু আমার ক্যামেরাটা নষ্ট হয়ে গেছে আর মোবাইলটাও ভাঙা আমার, তো আমি তো মোবাইলটা দেখাতে পারবো না, আমার স্ক্রিনটা পুরোই ভাঙা, অরিজিনাল স্ক্রিন। তাই আমার ব্লগটা এখন খুবই কোয়ালিটিটা খুব বাজে আসে, তাই একটু লাইটে বসে ভিডিওটা অন করলাম। তো যাই হোক গাইস, তো আজকে আয়োজন শুরু হবে একটু পরেই, রান্না টান্না হবে। বলতে এখন তো বিকেল হয়ে গেছে, এখন রান্না স্টার্ট হবে না, তবে এখন সবজি টবজি সব কিছু কাটা হবে। সবজি বলতে আজকে হবে খিচুড়ি, পায়েস আর আলু ভাজি। তো এখন আমি আলু টালু কাটবো। তো আজকে আমাদের রবিবারে এমনিতেই নিরামিষ থাকে, তাই মা ঘুম থেকে উঠে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে, তো সব কিছু রেডি করে ফেলছে। তো যাই হোক গাইস, পুরোটা ভিডিও অবশ্যই তোমরা দেখতে থাকো, আর কি কি হচ্ছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। আমাদের মন্দিরটা তো তোমরা অবশ্যই দেখেছো, যারা যারা আমার ব্লগ সবসময় দেখো। তো গাইস দেখি সন্ধ্যা হয়ে গেছিলো আর আমি আর মা চলে গেছিলাম মন্দিরে। তো সেখানে গিয়ে আমি ঠাকুরের ফল টল সব কিছু রেডি করা শুরু করে দিয়েছিলাম, আর মা ওইদিকে খিচুড়ি, পায়েস আর ভাজি রান্না করা স্টার্ট করে দিয়েছিল। মা আগে থেকেই আলু টালু সব কিছু বাড়ি থেকে কেটে নিয়ে চলে এসেছিলো। আমি ভাবছিলাম আলু কাটবো, তারপর আমি ঘরে গিয়ে দেখি মা কাটা কমপ্লিট করে দিয়েছে। আর এদিকে আমি ফল টল রেডি করছিলাম। প্রথম ফল সবগুলো ধুয়ে ফেললাম ভালো করে, তারপর এখানে আমি সব কিছু রেডি করতে লাগলাম। আর ওইদিকে মা তো রান্না করছেই, তোমাদেরকে বললাম। তো এদিকে আমি ভাবছিলাম যে ফলগুলো রেডি করে মাকে ওইদিকে একটু রান্নার মধ্যে হেল্প করব, তাই আমি একটু তাড়াহুড়ো করেই করছিলাম। তো এখানে দেখতেই পাচ্ছেন ফাইনালি আমার তিনটা থালি রেডি করা কমপ্লিট। তো এখানে আমি বলছিলাম যে আমার ফল টল সব কিছু রেডি করা কমপ্লিট, ভোগ টুক দিয়ে দিয়েছি ঠাকুরকে। এখন গিয়ে মাকে একটু হেল্প করে নেব, কারণ মা ওইদিকে একা আছে, কাকিমুনি আসার কথা। তো ভাইয়ের যেহেতু পরীক্ষা চলছে, আমাদের কাকার তো ভাইয়ের, তো ওকে একটু পড়তে বসাতে হবে, তাই কাকিমুনি একটু লেট করে এসেছিল। কিন্তু তারপর কাকিমুনি এসে মাকেও হেল্প করলো, তো মাকে এদিকে আমি হেল্প করছিলাম। এদিকে মা সব কিছু রেডি করে আখানে ডাল বসিয়ে দিয়েছিল আর পায়েসটাও বসিয়ে দিয়েছিল। তারপর আমি সব কিছু একটু লাড়াচাড়া করে মাকে হেল্প করে দিলাম, যেহেতু মা একা, তোমাদেরকে আগেই বলেছি। তো এখানে ওয়ালটার অবস্থা দেখতে পাচ্ছ কি কালো হয়েছে, কারণ যেহেতু চুলো, তো চুলোর মধ্যে রান্না করলে এমন দাগ হবেই। আর এটা ছিল আমাদের মন্দিরের ভোগের ঘর, ভোগ রান্না হয় যেই ঘরে। আমাদের মন্দিরে যখন কীর্তন হয় ফেব্রুয়ারি মাসে সরস্বতী পূজার পরে, তখন আমাদের এই মন্দিরে ভোগের প্রসাদ রান্না করা হয়। আর বড় জায়গায় নিচে, মন্দিরের নিচে রান্না করা হয় সবার জন্য খিচুড়ি, পায়েস বা অন্য সব কিছুই রান্না করা হয়। তো এদিকে দেখতেই পাচ্ছেন, মাকে বলছিলাম তোমার রান্না করা কমপ্লিট নাকি। তো কাকিমুনি এসেছিল, কাকিমুনি হেল্প করেছিল। এখানে খিচুড়ি রান্না, তারপর আলু ভাজি আর পায়েস সব কিছুই কমপ্লিট হয়ে যায়। তারপর রাত্রে সবাই মিলে কীর্তন হয়ে যায়, আমরা চলে যাই বাড়িতে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই গাইজ, দেখা হবে নেক্সট ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।